ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার। সারা দেশের মতো খুলনাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ইস্তেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা 11টার পর থেকে শুরু হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ সময় খুলনার 6টি আসনের 38 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা যার যার প্রতীক নিজেরাই নির্ধারণ করেন। প্রতীক বরাদ্দের পর কয়েকজন প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন। তবে খুলনা 5 আসনের প্রার্থী হয়ে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বের হওয়ার পরেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচনের কালো টাকার ছড়ানো, সন্ত্রাস ও সকল প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। এদিকে নিরাপত্তা নিয়ে প্রশাসনকে জোরদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিটি নির্বাচনী এলাকায় সৃষ্টি হয়েছে একটি উৎসব মুখর পরিবেশ। আগামীকাল সকাল থেকেই সকল প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় শুরু করবেন আনুষ্ঠানিক প্রচারণা। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণা করছে। সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না, কালো টাকা চলছে। শহরের চেকপোস্টগুলোতে আরো শক্ত চেকপোস্ট বসানো এবং গোয়েন্দা নজরদারি এবং পুলিশের তৎপরতা আরো বৃদ্ধি। পুলিশ কিন্তু কয়েক জায়গায়, কিছু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার, বিশেষ করে যৌথ বাহিনীর মুভমেন্ট।